Dear student, welcome to our channel Mathematica. আজকে আমরা ক্লাস 9 এর জিওমেট্রি থেকে একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে মিড পয়েন্ট থিওরেম বলে যে চ্যাপ্টারটা আছে, সেখান থেকে একটা থিওরেম নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কনভার্স অফ মিড পয়েন্ট থিওরেম। আচ্ছা, আগের ভিডিওতে আমরা মিড পয়েন্ট থিওরেমটা নিয়ে ডিসকাস করেছিলাম। আজকে তার কনভার্স থিওরেমটা নিয়ে ডিসকাস করব। দ্যাট ইজ, ওর দিকে তাকাও সবাই। কনভার্স of midpoint theorem. মিডপয়েন্ট থিওরেমের কনভার্স থিওরেমটা নিয়ে ডিসকাস করা হবে, ঠিক আছে? আচ্ছা, এই থিওরেমটার কি বলা হয়েছে সেটা আমরা দেখি। যে বলেছে একটা ট্রায়াঙ্গেলের যে কোনো একটা সাইডের মিড পয়েন্ট যদি দেওয়া থাকে, তো সেই মিড পয়েন্ট দিয়ে কোনো একটা সাইডের প্যারালাল করে যদি আমরা একটা লাইন ড্র করি, তাহলে সেই লাইনটা কি করবে, আর থার্ড সাইডটাকে মিড পয়েন্টে ইন্টারসেক্ট করবে। থার্ড সাইডে মিড পয়েন্ট ইন্টারসেক্ট করবে এবং যে লাইন সেগমেন্টটা যেটা পাওয়া যাবে সেটা যে লাইনের সঙ্গে প্যারালাল করে টানা হয়েছিল তার হাফ হবে। আচ্ছা, আমরা ড্রয়িং করে ব্যাপারটাকে বলি, কি বলতে চাইছে। ধরো যে কোনো একটা ট্রায়াঙ্গেল নেওয়া হলো, ঠিক আছে? একটা ট্রায়াঙ্গেলের নাম দিলাম ABC। তো ধরো AB সাইডের মিড পয়েন্ট ই হলো AB সাইডের মিড পয়েন্ট। দিয়ে আমি BC এর সঙ্গে একটা প্যারালাল করে লাইন ড্র করলাম এবং সেটা একে মিড করলে ধরো F পয়েন্টে। তাহলে কি বলেছে যে এই F পয়েন্ট হবে AC এর মিড পয়েন্ট হবে, আর EFটা হবে হাফ অফ BC। তাহলে এখানে গিভেন কি কি রয়েছে দেখো। গিভেনের মধ্যে এখানে যেটা যেটা রয়েছে সেটা হলো যে ইটা AB এর মিড পয়েন্ট দেওয়া আছে, দ্যাট ইজ AE ইকুয়ালস টু দেওয়া আছে B, এটা দেওয়া আছে গিভেন। আর কি দেওয়া আছে, EFটা প্যারালাল BC, ঠিক আছে? তাহলে দেখো কি দেওয়া আছে, এই সঙ্গে DB, অর্থাৎ এই সঙ্গে B সমান, অর্থাৎ ই মিড পয়েন্ট দেওয়া আছে, আর EFটা BCর সঙ্গে প্যারালাল দেওয়া আছে। কি প্রুফ করতে হবে, ঠিক আছে? প্রুফে দেখো কি আছে, প্রুফ করতে হবে এফটা মিড পয়েন্ট অফ AC, দ্যাট ইজ AF ইকুয়ালস টু FC হবে, অর্থাৎ এইটার সঙ্গে এটা সমান হবে। এটা প্রুফ করতে হবে, দেওয়া আছে এটার সঙ্গে এটা সমান, ঠিক আছে? আর প্রুফ করতে হবে এটা সমান। আর কি প্রুফ করতে হবে, আর প্রুফ করতে হবে এটা এক নম্বর যদি বলি, ঠিক আছে? 2 নম্বর যেটা প্রুফ করতে হবে সেটা হলো EFটা হাফ অফ BC, এইটা এর অর্ধেক হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা এটা কি করে প্রুফ করবো এবার দেখি। এই প্রুফ করার জন্য আমাদের একটা কনস্ট্রাকশন করতে হবে, ঠিক আছে? কি কনস্ট্রাকশন করবো দেখো। কনস্ট্রাকশন করবো হচ্ছে এই বি এর সঙ্গে প্যারালাল করে সিধে একটা আমরা লাইন ড্র করবো। বি এর সঙ্গে প্যারালাল করে একটা লাইন ড্র করলাম, ধরো লাইনটার নাম দিলাম CD, ঠিক আছে? তাহলে দেখো BA আর CD কি হচ্ছে, প্যারালাল হচ্ছে। এবার EFটাকে আমরা সামনের দিকে বাড়ানো হচ্ছে এমনভাবে যাতে এটাকে সিডিকে মিট করে একটা পয়েন্টে। এটাকে বাড়ানো হলো, একটা পয়েন্টে মিট করলে সেটা হচ্ছে দিলাম G একটা পয়েন্টে মিট করলো। তাহলে এটা কি, এটা কনস্ট্রাকশন পার্ট। কনস্ট্রাকশনে তাহলে কি পেলাম দেখো, কনস্ট্রাকশনে BA প্যারালাল CD, BA প্যারালাল CD ড্র করা হয়েছে, আর EFটাকে প্রডিউস করা হয়েছে টু মিট CD অ্যাট পয়েন্ট G। আচ্ছা, এইটা প্রুভ করার জন্য আমরা এই থিওরেমটা প্রুভ করার জন্য ফার্স্টে এই যে BEGC, ঠিক আছে,
BEGC, অর্থাৎ দেখো এইটা, এই যে এখানে একটা এই যে কোয়াড্রিল্যাটারালটা রয়েছে, এটাকে প্যারালোগ্রাম দেখাতে হবে, ঠিক আছে? এটা প্যারালোগ্রাম কেন হবে? আচ্ছা, তোমরা নিজেরাই বলো দেখি। দেখো এখানে BE আর CG এরা তো প্যারালাল, কারণ কি বি এর সঙ্গে CD প্যারালাল, তাহলে এই বি সঙ্গে CG প্যারালাল হবে। আচ্ছা, আবার EG সঙ্গে BC প্যারালাল হবে, এই দুটোর সঙ্গে এটা প্যারালাল হবে, কারণ কি EF এর সঙ্গে তো BC প্যারালাল, এটা গিভেন আছে, তাহলে এটার সঙ্গে এটা প্যারালাল। তাহলে BEGC অর্থাৎ BEGC এই কোয়াড্রিল্যাটারালের তোমার অপোজিট সাইডস আর প্যারালাল। অপোজিট সাইডস আর প্যারালাল হলে সেটা কী হবে? প্যারালোগ্রাম হবে। তাহলে এটা একটা প্যারালোগ্রাম হবে। প্যারালোগ্রাম হলে কি হবে এবার? অর্থাৎ অপোজিট সাইডস আর ইকুয়াল হবে। এরা অপোজিট সাইডস আর প্যারালাল হওয়ার জন্য এটা প্যারালোগ্রাম হলো। প্যারালোগ্রাম হওয়ার জন্য অপোজিট সাইডস আর ইকুয়াল হবে, অর্থাৎ বি সঙ্গে সিজি সমান হবে। কী হবে তাহলে? বি সঙ্গে সমান হবে তোমার, বি সঙ্গে সমান হবে সিজি, আর হচ্ছে কি হবে? বিসি, এই বিসির সঙ্গে ইজিটা সমান হবে, এটার সঙ্গে এটা সমান হবে। আচ্ছা, এবার আমরা দেখো মিড পয়েন্ট থিওরেম প্রুভ করার সময় আমরা এই ট্রায়াঙ্গেল দুটো আগে কনগ্রুয়েন্ট দেখিয়েছিলাম। এইবার এইটা প্যারালোগ্রাম প্রুভ করার পরে এইটাকে কনগ্রুয়েন্ট দেখাবো। তো এই দুটো কনগ্রুয়েন্ট হবে, তা তিনটাকে আমাদের কন্ডিশন দেখাতে হবে। একটা কন্ডিশন দেখো যে দেখো এই সাইডের সঙ্গে এই সাইডটা সমান, প্রুভ করলাম। আবার এটার সঙ্গে এটা সমান গিভেন, তাহলে নিশ্চয়ই এটার সঙ্গে এটা সমান হবে। আচ্ছা, এটার সঙ্গে এটা সমান। আর এটা কি? এই অ্যাঙ্গেল দুটো সমান, কারণ এটা অল্টারনেট অ্যাঙ্গেল। আচ্ছা, আর একটা জিনিস পাচ্ছি, এই অ্যাঙ্গেলটার সঙ্গে এই অ্যাঙ্গেলটা সমান হবে, কারণ কি বি এর সঙ্গে সিডি প্যারালাল আর একটা ট্রান্সভার্সাল, তাহলে অল্টারনেট অ্যাঙ্গেল হিসাবে এই দুটো সমান হবে। তাহলে এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা যদি দেখি যে অ্যাঙ্গেল সাইড প্রপার্টি অনুসারে দেখো এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেল সমান, এটার সঙ্গে এটা সমান, আর এই সাইডটার সঙ্গে এই সাইডের সমান, তাহলে এরা কনগ্রুয়েন্ট হবে। আচ্ছা, কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কি হয়? করসপন্ডিং পার্টস অফ কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলস আর ইকুয়াল বাই সিবিসিডি প্রপার্টি। তাহলে এখানে আমি করসপন্ডিং পার্টস কী করে আইডেন্টিফাই করবো? তাহলে করসপন্ডিং ভার্টেক্সগুলো আমাকে চিনতে হবে। ধরো ট্রায়াঙ্গেল AEF, এটার সঙ্গে কনগ্রুয়েন্ট কি হচ্ছে? আচ্ছা, এ ভার্টেক্সের সঙ্গে করসপন্ডিং ভার্টেক্স হলো সি, কারণ এই অ্যাঙ্গেলের সঙ্গে এই অ্যাঙ্গেলটা সমান, তাহলে এখানে আমি সি লিখে দিলাম। আবার এফ এর সঙ্গে এই অ্যাঙ্গেলটা সমান, তাহলে এফ এর করসপন্ডিং ভার্টেক্স হচ্ছে এবি হবে। তাহলে বাকি পড়ে থাকছে ই আর জি। ই এর সঙ্গে যেটা করসপন্ড করছে, তাহলে এখানে আমি ই এর জায়গায় আমি জি লিখতে পারি, আর এফ এর জায়গায় এফ লিখে দিতে পারি। তাহলে এবার আমাদের এই তোমার কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলের নাম দেওয়ার সময় কিন্তু করসপন্ডিং ভার্টেক্সগুলো ম্যাচিং করে নাম দিতে হয়, এটা আমরা জানি। তাহলে এখানে করসপন্ডিং পার্টস কী কী হচ্ছে? একটা হচ্ছে এই এফ হচ্ছে, দেখো এফ এফ এর সঙ্গে সমান হচ্ছে এফসি, ঠিক আছে? এখান থেকে দেখো নাম থেকে দেখা যাচ্ছে এফ এর সঙ্গে সমান হচ্ছে সিএফ বা এফসি, একই ব্যাপার। আরটা তাহলে কি এই সাইডটা এটার সঙ্গে এটা সমান প্রমাণিত হয়ে গেল। দ্যাট ইজ আমাদের যেটা প্রুভ করতে বলেছে 1 নম্বর, যেটা যে এফ এর সঙ্গে এফসি সমান, সেটা প্রুভ হয়ে গেল, একটা প্রুভ কমপ্লিট। এবার দেখাতে হবে কি যে এটার অর্ধেক। আচ্ছা, এটা যদি কনগ্রুয়েন্ট হয়, তাহলে এফ জির সঙ্গে ইএফটা সমান হবে। দেখো এখান থেকে নাম থেকে দেখো এফ জির সঙ্গে এফই সমান, বা ইএফ এর সঙ্গে এফ জি সমান, তাহলে ইএফ এর সঙ্গে আমরা কি বলতে পারি? এফ জি সমান। ইএফ এর সঙ্গে এফ জি সমান, তাহলে ইএফটাকে আমরা কি বলতে পারি? যে ইএফটা হাফ অফ হচ্ছে ইজি। দেখো এদিকে দেখো, তোমরা নিজেরাই বলো যে যদি এফটা ইজি এর মিড পয়েন্ট হয়, তাহলে ইএফটা কী হবে? হাফ অফ ইজি হবে, অবশ্যই ইজি হাফ হবে। আচ্ছা, আবার দেখা যাচ্ছে যে ইজির সঙ্গে বিসি সমান, তাহলে ইএফটা কী হচ্ছে? হাফ অফ ই লিখতে পারি, হাফ অফ বিসি বলতে পারি। তাহলে দুটো পার্ট হয়ে গেল, আরেকটা পার্ট ছিল যেটা ইএফটা হাফ অফ বিসি, এটা প্রুফ হয়ে গেল।
তাই এটা হচ্ছে তোমার কনভার্স অফ মিড পয়েন্ট থিওরেম, ঠিক আছে, তার প্রুফ। এবার আমরা এই প্রুফটাকে একটু শর্টে আর একটু বলে দিচ্ছি যে কি করে হলো। এখানে যে কোনো একটা ট্রায়াঙ্গেল এবিসি দেওয়া আছে, তার যে কোনো একটা সাইডে মিড পয়েন্ট দেওয়া আছে, এবং সেই মিড পয়েন্ট দিয়ে অপর একটা সাইডের সঙ্গে প্যারালাল করে একটা লাইন ড্র করা হলো, সেটা ইএফ। প্রুফ করতে হবে যে ইএফটা হবে এসির মিড পয়েন্ট এবং ইএফটা হবে বিসির হাফ। এর জন্য কি কনস্ট্রাকশনে আমরা কি করেছি, যে বি এর সঙ্গে প্যারালাল করে সিডি একটা লাইন ড্র করা হয়েছে সি পয়েন্টে, এবং ইএফটাকে বাড়ানো হয়েছে, এটাকে জি পয়েন্টে মিট করেছে। ফার্স্ট আমরা দেখালাম যে বি জিসি এটা একটা প্যারালোগ্রাম। এখানে প্যারাগ্রাম দেখানোর পরে আমরা এই সাইড অপোজিট সাইডসের ইকুয়াল সেটা বলতে পারছি, এবং তারপরে এই দুটোকে আমরা কনগ্রুয়েন্ট দেখালাম। কনগ্রুয়েন্ট দেখানোর পরে আমরা দেখাতে পারছি যে এই সাইডের সঙ্গে এটা সাইডের সমান হচ্ছে, এবং এইটার সঙ্গে এটা ইএফটা বিসির হাফ হচ্ছে, ঠিক আছে। এই প্রুফটা আমাদের বিশেষ করে থিওরেমেটিক স্টেটমেন্টটা মনে রাখতে হবে এবং প্রুফটা আমাদের বুঝতে হবে, ঠিক আছে। তোমরা পরের ভিডিওর জন্য, ঠিক আছে, তোমরা চ্যানেলটিকে ফলো করো।